চশমারানী নিজের শাড়িটা খুলো, এইটাই তোমার শাস্তি। বলেই শয়তানি হাসি দিল সাব্বির আর তার চেলাপেলা। তাদের সামনেই থরথর করে কাঁপছে শাড়ি পরা মেয়ে। মেয়েটা বেশ ইনোসেন্ট টাইপ, চোখে গলগল চশমা। মেয়েটা বেশ বুঝতে পেরেছে সে ভুল লোকদের সাথে পাঙ্গা নিয়েছে। মেয়েটাকে চুপচাপ দেখে সাব্বির আবার ধমকের সুরে বলে, কিরে ফুলটুসি, সকালে তো সবার সামনে বাঘিনী হয়ে ঘুরছিলে, এখন কি হলো? সব হাওয়া ফুস। সাব্বিরের পাশে চিকেন টাইপ ছেলে বলে উঠল, কি হলো? এইটুকুতেই ভয় পেয়ে গেলেন? সকালে তো আমগো ভাইরে থাপ্পড় দিছিলেন, তখন মনে হয় নাই এর ফল কতটা খারাপ হইতে পারে। এই বলে তার লাল দাঁত নিয়ে বিচ্ছিরি হাসি দিল। মেয়েটা কোনোরকম কাপা কাপা গলায় বলল, আসলে আমি ক্ষমা চাচ্ছি। সবাই মেয়েটার কথা শুনে আরো জোরে হেসে দিল। ওই দেখ দেখ, আমগো ফুলটুসি ভয় পাইছে। মেয়েটা এখন পারে তো কান্নাই করে দেয়। সে বুঝেছে সকালের এই ঘটনাটা তার জীবন শেষ করতে ইনাফ। চলুন সকালের ঘটনায় যাই। মেয়েটার নাম নাফিসা ইসলাম, একজন প্রাইমারি স্কুল টিচার। সকালে যাওয়ার পথে সে দেখে একজন বৃদ্ধকে কয়েকজন মিলে মারছে। নাফিসা একটু প্রতিবাদী টাইপ, তাই সে তাড়াতাড়ি ছেলেগুলোর কাছ থেকে বৃদ্ধকে ছাড়িয়ে নিল আর একটা ছেলেকে চড় মেরে দিল, কেননা তারা এলাকায় গুন্ডামি করছিল। বৃদ্ধ চাঁদা দিতে পারেনি বলে বাবার বয়সী একজনকে এইভাবে মারবে তা সহ্য হয়নি নাফিসার। আর ছেলেটা হলো সাব্বির গ্যাং এর লিডার। সাব্বির, তোর এত বড় সাহস, তুই আমাকে মারিস? নাফিসা, বেশ করেছি, আবার যদি এইসব করতে দেখি আবারও মারব। সাব্বিরের চেলাপেলারাও বেশ ক্ষেপে গেছে। তারা কিছু করবে তার আগেই এলাকার লোক এগিয়ে আসে। এলাকার লোকের ভয়ে তারা তখন কিছু করতে পারে নাই, কিন্তু যাওয়ার আগে তারা বলে গিয়েছিল তারা নাফিসাকে দেখে নিবে। সন্ধ্যায় স্কুল শেষে নিরিবিলি রাস্তা দিয়ে নাফিসা তার বাড়ি যাচ্ছিল। তখনই সাব্বিরের গ্যাং হাজির আর তাকে এইভাবে হেনস্থা করতে থাকে। সাব্বির, আহারে, এইভাবে বলিস না। দেখছিস না আমাদের বাঘিনী বেচারি কান্না করছে? আহা, কান্না করে না, তুমি একটু তোমার শাড়িটা খুলো, আমরা শুধু ভিডিও করব। হা হা। নাফিসা, প্লিজ আমাকে যেতে দিন, মোটা করে ছেলেটা বলে উঠল। আহা, এত সেক্সি ফিগার না দেখে কি যেতে দিতে পারি? হা হা। বৃষ্টি প্রতিদিনের মতো সাইকেল করে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই এই দৃশ্য তার চোখে পড়ে। বৃষ্টিক, এই বজ্জাতগুলো আপুটাকে বিরক্ত করছে, দাঁড়া বাচ্চু, তোদের মজা দেখাই। বৃষ্টি নিজের সাইকেলটা এক জায়গায় পার্ক করে তাদের দিকে এগিয়ে যায়। সাব্বির, কি হলো? শাড়িটা খুলো। তোদের খুব শখ না মেয়েদের শরীর দেখার? কণ্ঠস্বরটা শুনে সবাই পিছনে ঘুরে তাকায় দেখে বেশ ফর্সা করে একটা মেয়ে, পরনে তার টপস, স্কার্ফ আর জিন্স। এইবার সিহাব বলে, দেখ মামা, নতুন মাল আইছে। সাব্বির, তা মামুনি তোমারও কি? এইবার বৃষ্টি গিয়ে সরাসরি সাব্বিরের কলার ধরে টানে। বৃষ্টি, কি বললি? সবাই এমন কাজে শক্ত। চিকেন করে ছেলেটা বলে, তোর সাহস তো কম না, আমগো ভাইয়ের কলা টানোস। বৃষ্টি, ওই চিকনা চুপ। কি আমি চিকনা? ভাই দেহেন আমারে কি কয়? চিকনারে চিকনোনায় তো কমু। সাব্বির, এই মেয়ে তোমার সাহস দেখি বড্ড। চুপচাপ আমাদের কাজটা করতে দাও না হলে। বৃষ্টি এইবার বাঁকা হেসে সাব্বিরের কানে কিছু একটা বলে, তারপর ওর কলার ছেড়ে দেয়। সাব্বিরের ভয়ে হাত পা বরফ হয়ে যাচ্ছে। শাকিল, কিরে সাব্বির, কি হয়েছে? বৃষ্টি, ওই বুটকা, চুপ থাক, দেখিস না তোদের বস ভয় পাচ্ছে। শাকিল, ভাই দেখ তোর সামনে আমগো ভুটকা কয়। বৃষ্টি, ভুটকারে ভুটকা কমু না তো কি কমু? দিনে কয়বার খাস? শাকিল, তোমারে কমুকে? বৃষ্টি ঠাস কইরা শাকিলের গালে চর মারে। এত জোরে চর মারায় সবাই ভয় পেয়ে যায়। নাফিসাতে অবাক। শাকিলের তো মাথা ঘুরতাছে, চারদিকে গোল গোল দেখছে। বৃষ্টি, কিরে কও, নাকি দিমু আরেকটা? শাকিল, আপামনি কয়তাছি, আর মাইরেন না। দাঁড়ান, ভুইলা গেছি, একটু হিসাব কইরা নেই। বৃষ্টি, হুকর। শাকিল বসে হিসাব করতে থাকে। চিকনা টাইপ ছেলেটা বলে, ভাই আপনি কি কিছু কইবেন না? সাব্বির চুপ, যেন তার কিচ্ছু করার নেই। বৃষ্টি গিয়ে চিকনার চুল ধরে টানে। চিকনা, আরে আপা ছাড়েন। বৃষ্টি, কেন চিকনা, মায়াগো মতো বড় চুল রাখবা আর আমি ধরলে দোষ? চুল কি কাটস না নাকি? চিকনা, আমার নাম চিকনা না, আমার নাম পল্টু, আর এইটা স্টাইল। বৃষ্টিক, এইটা স্টাইল দিমু একটা ওর মতো চর কানের নিচে।
পল্টু আমারে মাইরেন না আপা। বৃষ্টিক আচ্ছা তুই খাস না? পল্টু খাইতো। বৃষ্টিক তাহলে এতে চিকনা কেন? পল্টু আল্লাহ আমারে চিকনা বানাইলে আমি কি করমু? এই আপারে কেউ বুঝা ভাই আমার চুল। বৃষ্টিক চুপ সারাদিন না খাইয়া গুন্ডামি করলে এমন তো হইবই। ওই বুটকা তোর হিসাব হয়েছে। শাকিল আসলে আমি গণিতে কাঁচা। বৃষ্টিক দূর তুই খালি খাইতেই পারস, এই চিকনাডা রেতোগোলোগে নিয়ে কিছু খাওয়াবি। শাকিল আইচ্চা। বৃষ্টিক আর তুই সাব্বিরকে ইশারা করে। সাব্বির ভয়ে ভয়ে উত্তর দেয় জি। বৃষ্টিক ওর কাছে ক্ষমা চা। সবাই ভয়ে ভয়ে ক্ষমা চায় নাফিসার কাছে। তখনই পুলিশের হর্ন শোনা যায়, সবগুলো পালিয়ে যায়। নাফিসা জানি না বোন তুমি কে, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ, না হলে ওরা যে কি করত। বৃষ্টিক চাপ নিও না আপু, আমাকে ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। নাফিসাকে একটা অটো ধরিয়ে দেয়। নাফিসা এইটা আমার কার্ড, কোনো দরকার হলে আমাকে একবার মনে করো। বৃষ্টিক অবশ্যই আপু। নাফিসা বাই। বৃষ্টি সাইকেলে বসে পড়ে, উদ্দেশ্য বাসা। এইবার বৃষ্টির পরিচয় আসি। বৃষ্টি আমাদের গল্পের নায়িকা। পুরো নাম রোদেলা জাহান বৃষ্টি। তার একটা ছোট ভাই আছে, সপ্তম শ্রেণীতে পড়ে, আর বৃষ্টি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বেশ চঞ্চল, ন্যাকামি পছন্দ করে না এবং প্রতিবাদী। বৃষ্টি তার ছোট ভাই আর তার নানু একটা ছোট্ট ফাল্ট বাসায় ভাড়া থাকে। বৃষ্টির মা বাবা নেই। কিভাবে নেই সেইটা আস্তে আস্তে জানবেন। তার নানুভাই এর পেনশনের টাকায় কেনরকম সংসার চলে। বৃষ্টি নিজের বাসায় গিয়ে দেখে অভি তার ছোট ভাই পড়া বাদ দিয়ে টিভি দেখছে। বৃষ্টি গিয়ে তাড়াতাড়ি বন্ধ করে দেয়। অবিস্তি এটা কি করলি? রোদের কনসার্ট চলছে। বৃষ্টিক আরে রাখ তোর রোদ, যত সব ফালতু। অবিস্তি একদম রোদকে বাজে কথা বলবি না, ওর জন্য কোটি কোটি মানুষ পাগল, ওর গানের জন্য সব মেয়েদের ক্রাশ, আর তুই আজ পর্যন্ত রোদকে দেখলিই না। বৃষ্টিক দেখ, আমি ওইসব ফালতু মেয়েদের মতো না, এইসব সিঙ্গারদের দেখার জন্য পাগল হব। সেলিব্রিটিদের থেকে আমার অ্যালার্জি। অবিস এমন হয় না যেন শেষে কোনো সেলিব্রিটি তোর হাজব্যান্ড হল। বৃষ্টিক হোয়াট ইম্পসিবল। নানুমা কেন দিদিভাই হলে সমস্যা কি? বৃষ্টিক নানু তুমিও শুরু করলে। আমি তো বিয়েই করব না, সেইটা তুমি জানো। সেলিব্রিটি বিয়ের কথা তো দূরে থাক। এই বলে বৃষ্টি হনহন করে চলে গেল। নানুমা একটা দীর্ঘশ্বাস ফেলল। অবিক নানু দি বিয়ে করবে না কেন? নানুমা সে অনেক কথা, তুমি তো ছোট দাদুভাই, তুমি খেতে বসো। অবিশ দেখো আমার দিয়ের জন্য এক রাজপুত্র আসবে, একদম রোদের মতো। নানুমা তাই যেন হয় দাদুভাই। রাত প্রায় 2টো। একটা নির্জন ঝিলের পাশে রোদ বসে আছে, দৃষ্টি তার আকাশে। সে আজ অনেক বিরক্ত। সে আজ এতিমখানায় বাচ্চাদের সাথে আলাদা টাইম স্পেন্ড করতে যাচ্ছিল, কিন্তু এই প্রেস মিডিয়া এসে একের পর এক ছবি তোলা শুরু করে দিল। সে সেলিব্রিটি বলে কি তার আলাদা টাইম স্পেন্ড করার অধিকার নেই? তাই সে এত রাতে ঝিলে এসেছে, অন্তত এখন যাতে কেউ তাকে ডিস্টার্ব না করে। রোদের পুরো নাম মেঘালয় আহমেদ রোদ। বাবা মায়ের আদরের 2 মাত্র ছোট ছেলে। রোদ সে তার বাবা মায়ের কাছে আপাতত থাকে না, কেননা সে সিঙ্গার হতে চায়, আর তার বাবা চায় তার বিরাট বিজনেস রোদ যেন তার বড় ভাই আকাশের মতো দেখাশোনা করে। কিন্তু রোদের বিজনেস এ কোনো ইন্টারেস্টিং নেই। তার স্বপ্ন সে একজন সিঙ্গার হবে, এবং সে আজ হয়েও দেখিয়েছি। কিন্তু তার বাবার সাথে সামান্য মনমালিন্যর জন্যে সে আজ আলাদা থাকে। রোদ একটু শান্ত গম্ভীর টাইপের, কিন্তু রাগ উঠে গেলে তার মাথা ঠিক থাকে না। রোদ এইসব চিন্তা করছিল, তখনই বড় ঘাসের ওই পাশ থেকে কিছু একটা নড়ছিল। ব্যাপারটায় রোদ বেশ অবাক। এত রাতে এখানে কে থাকবে? কৌতূহল মেটাতে সে ঘাসের কাছে যায়, আর যা দেখে তাতে তার চোখ কপালে। এত রাতে একটা মেয়ে, তাও এরকম একটা জায়গায়। হেই কে আপনি?